হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি চিকেন কারি। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, তাতে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি দিলাম। দিয়ে এইবারে একটু লাল হলে জিরেটা, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 4খানা পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবারে একটু লাল হলেই তাতে টমেটো কুচি দিয়ে দেবো একটা গোটা। এবারে তারপরে এর মধ্যে আদা আদা 2 ইঞ্চি, আর এইদিকে আছে রসুন 2খানা গোটা, দিয়ে এটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটা একটু ভালো করে ম্যাশ করে তার মধ্যে লবণ দেবো 2 চামচ, হলুদ দেবো 2 চামচ, দিয়ে মশলাটা আবার ভালো করে আরেকটু ম্যাশ করে নেব। করে নেওয়ার পরে আবার জিরে বাটা দেব, জিরে বাটা 2 চামচ দেবো, 2 চামচ, 2.5 চামচ জিরে বাটা দিয়ে দেবো। তারপরে এখানে শুধু লঙ্কা আছে, এই লঙ্কাটা পেস্ট করা আছে, এখানে 15টা লঙ্কা আছে, এটা দিয়ে দিলাম। এটা লাল পাকা লঙ্কা। এবারে এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাটা একটু ম্যাশ করে নিয়ে তাতে এই যে চিকেন আছে এখানে 1.5 কিলো, চিকেনগুলো আস্তে আস্তে এবারে এই মশলার মধ্যে ছেড়ে দিলাম। এবারে চিকেনটা ভালো করে আস্তে আস্তে এইভাবে কষিয়ে নেব। চিকেনগুলো এবার আস্তে আস্তে কষিয়ে নেব। তাতে এখানে চিকেন কারি মশলা দেব 1 চামচ, আর মিট মশলা দেব 1 চামচ, দিয়ে চিকেনটা আবার কষবো, আবার 10 মিনিট কষবো। কষে তারপরে দই দেবো এতে 2 চামচ, টক দই দেবো 2 চামচ, দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এতে এই যে আলুগুলো ভাজা করে রেখেছিলাম পাশেই, সেটা দেখাইনি বন্ধুরা, আর আলু ভাজাগুলো এই মশলা চিকেনটা কষানোর সময় দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে চিকেনটা এইভাবে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো, কেননা এটা দেশি চিকেন, একটু ফুটতে একটু সময় লাগবে, 15 মিনিট লাগবে চিকেনটা হতে। তো বন্ধুরা, এই যে আমাদের চিকেন প্রায় হওয়ার দিকে, আর একটু ফুটলেই চিকেনটা আমরা নামিয়ে নেব। আর সবার লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। তারপরে এই যে নামিয়ে নিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা চিকেন কারি করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।